হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আসাদ ট্রাভেলার। মাঝে মাঝে আমাদের আত্মার প্রশান্তির দরকার পড়ে, আর সেজন্যই আমরা এমন একটা জায়গায় আজকে এক্সপ্লোর করবো যেখানে আসলে আপনাদের আত্মার প্রশান্তি হবে। চলুন তাহলে উপভোগ করি এইখানে কী কী রয়েছে এবং কীভাবে আমাদের আত্মার প্রশান্তি পাবো। নান্দনিক এই জায়গাটি কিন্তু অনেকেই ভিজিট করতে আসে, কিন্তু আসলে এই জায়গাটিকে আমরা শুধুমাত্র দারুল উলুম নামেই চিনি। কিন্তু এই মসজিদটির একটি ভিন্ন নাম রয়েছে, যার নাম হলো তালাবলা জামে মসজিদ। সাদা টাইল দিয়ে তৈরি এই মসজিদের মিনারটি খুলনা বিভাগের সর্বোচ্চ মিনার, যার উচ্চতা 226 ফিট। এটি পর্যটকদের আকর্ষণ করে। মিনার ছাড়াও মসজিদটিতে 4টি গম্বুজ আছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম জমাদ্দারের ছেলে আব্দুল জব্বারের উদ্যোগে এই মসজিদ এবং মিনার নির্মাণ করা হয়েছে। মসজিদের চারপাশে রয়েছে অসংখ্য সুপারি এবং নারিকেল গাছ। প্রবেশ গেট থেকে শুরু করে মিনার পর্যন্ত ভারত থেকে আনা বড় বড় সাইজের ক্যাকটাস, টবে বিদেশি জাউ গাছ ও অর্কিড জাতীয় বিভিন্ন গাছ লাগানো হয়েছে। মসজিদের ভিতরে আধুনিক এবং আন্তর্জাতিক মানের ফিটিংস, লাইট, কাঠের কারুকার্য খচিত কাজ। যারা বসে নামাজ পড়তে পারে না তাদের জন্য নারিকেল এবং তাল গাছের গোড়া দিয়ে তৈরি করা প্রায় 20টি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এবং দেখেন, এই যে নারিকেল এবং তাল গাছের গোড়া দিয়ে তৈরি করা চেয়ার, এটা আসলে ভিন্নধর্মী একটি উদ্যোগ। আমি মনে করি এটি অবশ্যই পরিবেশ বান্ধব এবং আমার দেখা প্রথম একটা ভিন্ন রকম উদ্যোগ। আপনারাও মনে হয় এরকম চেয়ার কখনো দেখেন নাই। শুধু চেয়ার না, এখানে যে ছোট ছোট টুলগুলো রয়েছে এও কিন্তু আপনাদের দৃষ্টি কাড়বে। সব কিছুর মধ্যেই কিন্তু একটা ভিন্ন রকম আর্ট রয়েছে। আপনারা যদি আসেন অবশ্যই মসজিদের ভিতরটা একবার দেখবেন। মসজিদের ভিতরটা কিন্তু খুবই চমৎকার। এই মসজিদে একসাথে 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন এবং রমজান মাসে 2 ধরনের তারাবি হয়। একটা হলো 6 দিনের খতম তারাবি এবং অন্যটি হলো 27 দিনের খতম তারাবি। মসজিদের পাশেই কিন্তু রয়েছে একটি মাদ্রাসা এবং এই মাদ্রাসাটির নাম জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম। এটি খুলনা সিটি কর্পোরেশনের মুসলমান পাড়ায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। 1967 সালে শামসুল হক ফরিদপুরের অনুপ্রেরণায় সমাজসেবক আব্দুল হাকিম জমাদ্দারের পৃষ্ঠপোষকতায় মাওলানা মুজিবুর রহমান এটি প্রতিষ্ঠা করেন। মসজিদ সংলগ্নই কিন্তু রয়েছে একটি চিড়িয়াখানা। যারা এই মসজিদটি ভিজিট করতে আসবেন কিন্তু চিড়িয়াখানাটি না দেখে অবশ্যই যাবেন না। মসজিদের একেবারেই কিন্তু পাশে এই চিড়িয়াখানাটি। চিড়িয়াখানাটিতে আসলেই আপনারা কিন্তু দেখতে পাবেন প্রথমেই রয়েছে উট এবং হাতি, এবং এর থেকে একটু যখন সামনে যাবেন দেখবেন অনেক প্রজাতির কিন্তু গরু রয়েছে, এবং একেবারে শেষ কর্নারে কিন্তু রয়েছে ঘোড়া। তো আমি এই যে ছোট জাতীয় এক ধরনের গরু আমার দেখা প্রথম, আমি এখানে এসে দেখতে পেলাম, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো। এবং যারা যারা এই জায়গাটি আগে ভিজিট করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। এবং যারা যারা এখনও এই জায়গাটি ভিজিট করেন নাই অবশ্যই চেষ্টা করবেন এই জায়গাটি ভিজিট করার জন্য। তার কারণ হলো এখানে আসলে আপনার আত্মার প্রশান্তি হবে। আশা করি সবাই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।